হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি অ্যাডোবি ফটোশপের ছোট্ট ট্রিক্স দেখাবো। আমি প্রথমে অনলাইনে আসবো। আসার পরে এই যে আমি এখানে ক্যাট লিখে সার্চ করছি। এই ক্যাট এইটার ব্যাকগ্রাউন্ড রিমুভ বিজি করব। তারপরে এই পাশে আমি গার্ল লিখে সার্চ করছি। এখানে এই মেটার আমি এই রিমুভ বিজি করব, আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো আমরা সবসময় ব্যাকগ্রাউন্ড রিমুভ করি বিভিন্ন টুলের মাধ্যমে, পেন টুল দিয়ে করি। এইটাতে পেন টুল দিয়ে আপনাদের আম এগুলো চুল এরকম জায়গাগুলো আসলে রিমুভ করা পসিবল হয় না সুন্দরভাবে। অথবা আমরা কুইক সিলেকশন টুল, তারপরে লেসো টুল, বিভিন্ন টুলের মাধ্যমে করি। আসলে আমরা সঠিকভাবে এটা করতে পারি না, অনেকটা হ্যাসেলের শিকার হতে হয়। তাহলে এটা আমরা কীভাবে ফটোশপে সুন্দরভাবে এটা করতে পারি আমরা সেটা দেখাবো। প্রথমে আমি এটা কপি ইমেজ করব। কপি ইমেজ করার পর জাস্ট আমি ফটোশপে আসবো। আসার পর এখান থেকে ফাইল থেকে নিউ নেওয়ার একটা নিউ পেজ আসার পর ক্রিয়েট করব। জাস্ট এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো। ওকে। দেন আমি এখান থেকে সিলেক্ট যে একটা অপশন আছে এখানে, এই সিলেক্ট আইকনে ক্লিক করব। করার পর এখানে সাবজেক্ট নামে যে আইকন আছে এখানে আমি জাস্ট একটা ক্লিক করব। ওকে, এখন একটু অপেক্ষা করতে হবে। আমার এই পেজটা অলরেডি সিলেক্ট হচ্ছে, একটু লোড নিবে। ওকে, দেন আমাদের কাজটা শেষ। এখন আমরা যে কাজটা করব এখান থেকে আমরা আবার সিলেক্টে ক্লিক করব। সিলেক্ট থেকে এখানে নিচে দেখতে পারবো সিলেক্ট অ্যান্ড মাস্ক। এখানে আমরা জাস্ট একটা ক্লিক করে দেব। ওকে। আচ্ছা দেখেন, আমরা এখন এখানে যে কাজটা করব, এখানে এই যে রিয়েল টাইমস এখানে একটা টিক মার্কটা উঠাই দেবো। দেন এখানে হাই কোয়ালিটি টিক মার্কটা উঠাই দেবো। দেওয়ার পর এখানে আপনাদের একটা পাশে দেখবেন একটা আইকন আসছে গোল। এই ইলিপসটা দিয়ে আমরা জাস্ট একটু থার্ড ব্র্যাকেট দিয়ে বড় করে নেব। দেন এখান থেকে আমরা আস্তে করে এই পাশ দিয়ে ক্যাটসানাটার পাশ দিয়ে আমরা এই এই টুলটা নিয়ে যাব আমরা। ওকে। ওকে, দেন আমার কাজটা শেষ। এখন আমরা যে কাজটা করব, আমরা নিচে আসবো। নিচে আসার পর একটু নিচে আসবো। নিচে আসার পর এখানে যে অ্যারো বাটন আছে এখানে আমরা একটা ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে আমরা জাস্ট টিক মার্ক দেবো। ওকে, দেন আমাদের কাজটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমরা ওকেতে ক্লিক করব। করার পর জাস্ট লেয়ারে এসে আমি যদি ব্যাকগ্রাউন্ডের এই আইকনটা যদি আমি এখানে টিক মার্ক দিই, তাহলে দেখেন সুন্দরভাবে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। আপনার আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে একটা আমি শেপ নিচ্ছি। এখানে রেক্টেঙ্গেল শেপ নেব। নেওয়ার পর জাস্ট আমি একটা কালারটা চেঞ্জ করে দিই এখানে। দেখেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এভাবে আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। এর কি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। নিত্য নতুন আমি গ্রাফিক্স রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।